আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম ক্যালকুলাস 1 এর সেকেন্ড লেকচার নিয়ে। গত লেকচারে আমরা ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা দেখব ডোমেন এবং রেঞ্জের মান থাকলেই যে সেটা ফাংশন হবে কি না, সেই বিষয়টা আমরা আজকে দেখব। ডোমেনকে আমরা সন্তান চিন্তা করি, সন্তান, এবং রেঞ্জকে আমরা মা চিন্তা করি। আমরা জানি একটা সন্তানের আসল মা একজনই হন, আবার মায়ের কি একাধিক সন্তানও থাকতে পারে, একটা মায়ের কি একাধিক সন্তান থাকতে পারে। আবার মা কি হতে পারে, সিঙ্গেল মাদারও হতে পারে। তাহলে কি দেখলাম, আমরা ডোমেনকে কি সন্তান চিন্তা করলাম এবং রেঞ্জকে মা চিন্তা করলাম। সন্তানের আসল মা কি একজনই হতে পারে, একজন মায়ের আবার এক বা একাধিক সন্তানও হতে পারে, আবার মা আবার কখনো সিঙ্গেল মাদারও হতে পারে। এখন এটা ফাংশন হতে কিভাবে সাহায্য করবে আমরা এখন দেখব। প্রথমে দুইটা আমরা সেট নিয়ে নিব, একটা 1 2 3 আর একটা হচ্ছে ABC। এখন এই দুইটা সেট কি ফাংশন কি না আমরা সেটা এখন দেখব। আমরা কি বলেছিলাম যে একটা সন্তানের কি একটাই হচ্ছে কি আসল মা থাকে, এটাকে আমরা ডোমেন ধরি, আর এটা হচ্ছে রেঞ্জ। এটা হচ্ছে মা, এটা হচ্ছে সন্তান। এখন আমরা কি জানি, একজন সন্তানের আসল মা একজনই থাকে। এখন একটা ডোমেনের জন্য যদি আমরা একটা করে রেঞ্জের মান পাই তাহলে সেটা কি হবে, ফাংশন হবে। আবার যদি এমন হয়, আমরা অপর একটি সেট নিই, আমরা কি জানি যে হচ্ছে একটা মায়ের একাধিক সন্তান থাকতে পারে। একটা মায়ের যদি একাধিক সন্তান থাকে তাহলে সেটা কি হবে, ফাংশন হবে। অর্থাৎ একটা রেঞ্জের জন্য যদি আমরা এক বা একাধিক ডোমেনের মান পাই তাহলে সেইটা কি হবে, ফাংশন হবে। আবার এমনও হতে পারে যে মাটা হচ্ছে সিঙ্গেল মাদারও হতে পারে, মা হচ্ছে তার জন্য কোনো কি নাই, অর্থাৎ রেঞ্জের জন্য আমরা কি কোনো ডোমেনের মান পাবো না। এমনটা হলেও কি হবে, সেটা কি হবে, ফাংশন হবে। ফাংশন কখন হবে না, যখন একটা সন্তানের আসল মা যদি একাধিক হয়, সেক্ষেত্রে কি হবে না, সেইটা ফাংশন হবে না। আমরা জানি একজন সন্তানের আসল মা একজনই হয়ে থাকে, তাহলে সেটা কি হবে না। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, 1 অর্থাৎ ডোমেনের জন্য আমরা দুইটা রেঞ্জের মান পেয়েছি, একটা এ পেয়েছি, একটা হচ্ছে বি পেয়েছি। তাহলে আমরা কি জানি, ডোমেনকে আমরা কি জানি, সন্তান জানি, সন্তানের আর রেঞ্জ কি মা। তাহলে কি একটা সন্তানের জন্য আমরা একাধিক মা পাচ্ছি, তাহলে এটা কি হবে না, ফাংশন হবে না। তাহলে এটা ফাংশন নয়। আবার যদি এমনটা হয়, আমরা এর জন্য বি পাচ্ছি, এ ডোমেনের জন্য বি রেঞ্জ পাচ্ছি, 2 ডোমেনের জন্য সি রেঞ্জ পাচ্ছি, কিন্তু এ ডোমেনের জন্য আমরা কোনো রেঞ্জ পাচ্ছি না। তাহলেও কি সেটা কি হবে না, ফাংশন হবে না, মানে ফাংশন নয়। এখন আমরা দেখব
একক ফাংশন কি? একক ফাংশন। একক ফাংশন কি? মায়ের বা রেঞ্জের একটি করে কি থাকবে? ডোমেন, অর্থাৎ একটি করে সন্তান থাকবে। মায়ের একটি সন্তান থাকবে, অর্থাৎ একটি ডোমেনের জন্য আমরা কি পাবো? একটি করে রেঞ্জের মান পাবো। তাহলে এটা কি হবে? একক ফাংশন হবে। মানে একটা রেঞ্জের জন্য আমরা কি পাবো? একটা ডোমেনের মান পাবো। এরপরে দেখব সার্বিক ফাংশন। সার্বিক ফাংশন। সার্বিক ফাংশন তাহলে কি? প্রত্যেক মায়েরই কি থাকবে? একটা করে সন্তান থাকবে। প্রত্যেক মায়ের সন্তান থাকবে, অর্থাৎ প্রত্যেক রেঞ্জেরই একটা করে ডোমেনের মান থাকবে। প্রত্যেক মায়েরই কি একটা করে ডোমেনের মান পাবো। তাহলে সেইটা কি হবে? সার্বিক ফাংশন হবে। আর কখন সার্বিক ফাংশন হবে না? যখন আমরা প্রত্যেক রেঞ্জের জন্য একটা করে ডোমেনের মান পাবো না। তাহলে এর জন্য আমরা ডোমেন কি পেয়েছি? 1, বি এর জন্য 2, সি এর জন্য 3, কিন্তু ডি এর জন্য আমরা কোনো কি পাচ্ছি না? ডোমেনের মান পাচ্ছি না। তাহলে এটা কি হবে না? সার্বিক ফাংশন হবে না। এখন এই সেটটার ক্ষেত্রে আমরা দেখি এই সেটটা প্রথমে আমরা দেখব এটা ফাংশন কি না। ফাংশন আমরা কি জানি? যে একটা সন্তানের একজনই কি থাকে? আসল মা থাকে। তাহলে কি আমরা একটা সন্তানের জন্য একটা করে আসল মা পেয়েছি, মানে একটা করে ডোমেনের জন্য একটা করে রেঞ্জের মান পেয়েছি। তাহলে এটা কি? ফাংশন। এরপরে দেখব এটা একক ফাংশন কি না। আমরা জানি প্রত্যেক মায়েরই একটি করে সন্তান থাকবে, মানে প্রত্যেকটা রেঞ্জের জন্য একটি করে আমরা কি ডোমেনের মান পাবো। তাহলে এখানে কি আমরা পেয়েছি? প্রত্যেকটা ডোমেনের জন্য কি একটি করে রেঞ্জের মান আমরা পেয়েছি, মানে 1 এর জন্য এ, 2 এর জন্য বি, 3 এর জন্য সি। তাহলে এটা কি? একক ফাংশন। এরপরে দেখব এটা সার্বিক ফাংশন কিনা। প্রত্যেক মায়েরই কি সন্তান থাকবে, অর্থাৎ প্রত্যেকটা রেঞ্জের জন্য আমরা কি একটা করে ডোমেনের মান পাবো। তাহলে এটা কি? সার্বিক ফাংশন। এরপরে আমরা এই সেটটার ক্ষেত্রে দেখি এটা প্রথমে ফাংশন কি না। আমরা জানি কি একটা মায়ের জন্য একটা করে সন্তান থাকতে পারে, মানে একটা সন্তানের একজন আসল মা থাকতে পারে, বা একটা সন্তানের একটা মায়ের এক বা একাধিক সন্তান থাকতে পারে, আবার মা সিঙ্গেলও হতে পারে। তাহলে এটা প্রথমে কি হবে? এটা প্রথমে কি হবে? ফাংশন হবে, কারণ আমরা একটা করে রেঞ্জের জন্য কি পাচ্ছি? একটা করে ডোমেনের মান পাচ্ছি। আবার রেঞ্জ কখনো কি হতে পারে? একাও থাকতে পারে। তাহলে এটা প্রথমে কি? ফাংশন। এরপরে দেখব এটা একক ফাংশন কি না। প্রত্যেক মায়ের জন্য কি আমরা একটা করে সন্তান পেয়েছি? অবশ্যই না। ডি এর জন্য আমরা কি কোনো ডোমেনের মান পাইনি। তাহলে এটা কি? একক নয়, একক ফাংশন নয়। এরপরে দেখব এটা সার্বিক ফাংশন কি না। আমরা কি জানি? সার্বিক ফাংশনের প্রত্যেকটি মায়ের একটি করে সন্তান থাকবে, অর্থাৎ প্রত্যেকটি রেঞ্জের জন্য একটি করে আমরা ডোমেনের মান পাবো। কিন্তু এখানে কি? আমরা ডি এর জন্য কোনো ডোমেনের মান পাইনি। তার মানে এটা কি নয়? সার্বিক ফাংশন নয়, ফাংশন নয়। এরপরে আমরা একটা কোশ্চেন সলভ করব।
আমরা হচ্ছে অধ্যায়ের প্রথম যে উদাহরণের ম্যাথটা আছে সেইটা আমরা দেখব। এখানে কি বলা হয়েছে, এখানে একটা সেট দেওয়া আছে। এই সেটটি ফাংশনটি f(x) = a3x+2 দ্বারা সংজ্ঞায়িত হলে এখানে ডোমেন, কোডোমেন এবং রেঞ্জের মানটা কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। তাহলে আমরা দেখি কিভাবে এটা নির্ণয় করব। এখানে কোশ্চেনে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে, এখন আমরা এটাকে সমাধান করব। সমাধান, এখানে দেওয়া আছে if 0 1 2 3, আর একটা দেওয়া আছে 2 5 8 11 50। আচ্ছা, এরপরে কি বলা আছে, এইটা ফাংশনটি f(x) = 3x+2 দ্বারা সংজ্ঞায়িত হয়। এখন এখান থেকে আমাদের কি বলছে, ডোমেন, কোডোমেন এবং রেঞ্জের মানটা নির্ণয় করতে বলছে। এখানে তাহলে ডিএফ অর্থাৎ ডোমেন কি হবে, আমরা জানি সেটের প্রথমের যে অংশটা থাকে সেইটাই মূলত কি, ডোমেন, এবং পরের যে অংশটা থাকে সেইটাই মূলত কি, কোডোমেন। তাহলে এখানে ডোমেন কি কি হবে, 0 1 2 3। আর এখানে কোডোমেন কি হবে, একটি সেটের যে পরের অংশটা থাকে সেইটাই মূলত হচ্ছে কোডোমেন। ডিএফ 2 5 8 11 15, এটা মূলত হচ্ছে কোডোমেন। এখন রেঞ্জের মান আমরা কিভাবে পাবো, এখন হচ্ছে কি, এই ডোমেনের মানটা আমরা যদি এই ফাংশনটাতে বসাই দেই, মানে এক এক করে যদি এক্সের মানগুলো এখানে বসাই দিই, তাহলে যেই মানগুলো আমরা পাবো সেইটাই মূলত কি হবে, রেঞ্জের মান হবে। রেঞ্জকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, RF দ্বারা। f(0), f(1), f(2) এবং f(3). এটা দ্বারা মূলত কি বোঝাচ্ছি, f(x) এর জায়গায় আমরা এই ডোমেনের মানগুলো এক এক করে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিলে আমরা কি পাচ্ছি, আমাদের ফাংশনটা কি ছিল, f(x) = 3x প্লাস হচ্ছে 2। এখন এই এক্সের জায়গায় আমরা ডোমেনের মানগুলো এক এক করে বসিয়ে দিই কি পাচ্ছি, প্রথমে 0-র জন্য, f(0)-র জন্য কি পাচ্ছি, 3 × 0 + 2 = 2। এরপরে f(1)-এর জন্য কি পাচ্ছি, 3 × 1 + 2 = 5। f(2)-এর জন্য কি পাচ্ছি, 3 × 2 + 2 = 8। f(3)-র জন্য কি পাচ্ছি, 3 × 3 প্লাস হচ্ছে 2 = 11। তাহলে এখানে আমরা রেঞ্জের মানগুলো কি কি পেয়েছি, একটা 2 পেয়েছি, একটা 5 পেয়েছি, একটা 8 পেয়েছি, একটা হচ্ছে 11 পেয়েছি। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।